9 মাস যুদ্ধ করার পর দেশটা স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা। তো 53 বছর শেষ হয়ে গেছে, তারা সরকার থেকে অনেক ফ্যাসিলিটি নিছে, দেশ থেকে অনেক ফ্যাসিলিটি নিছে। 53 বছর পরে সেও যদি তাদের নাতিপুতিদের যদি কোঠা লাগে, তাহলে প্রবাসীরা যে 20 বছর 30 বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে, তারা 20 বছর 30 বছর ধরে রেমিটেন্সের জন্য যুদ্ধ করতেছে, তাহলে আমার মনে হয় তাদের কোঠাটা আগে দেওয়া উচিত। কারণ তারা জীবন শেষ করতেছে শুধু দেশকে ঠিক রাখার জন্য। আজকে প্রবাসীরা যদি তারা যদি রেমিটেন্সটা না পাঠাইতো, প্রবাস থেকে ইনকাম করে টাকা যদি না পাঠাইতো, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের সরকারিজীবী এবং রিক্সাওয়ালা থেকে শুরু করে কেউই খাবার পেতো না। তো প্রবাসীরা টাকা দিচ্ছে বিদায় আপনারা দেখেন কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষ এই প্রবাসীদেরটা এবং কোনো না কোনোভাবে তারা এইভাবে চলতেছে। তো যদি প্রবাসীরা টাকা না দিত, তাহলে বাংলাদেশ চলতো না। তো একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন বেশি। তো হয়তো তারা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে, কিন্তু এখন এই স্বাধীনতা রক্ষা কে করতেছে? প্রবাসীরা। কারণ তারা আপনারা দেখেন যে এই যে 42 ডিগ্রি 44 ডিগ্রি রোদের মধ্যে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে। তারা যদি টাকা না পাঠাতো, তাহলে হয়তো বা বাংলাদেশ এখন সচ্ছল হতো না বা এত উন্নত হতো না। তো তারা এগুলো করতেছে বিদায় আছে, কিন্তু স্বাধীনতা রক্ষা হচ্ছে। তো যাই হোক, যদি কোঠা রাখতে হয় তাহলে আমি বলবো প্রবাসীদের জন্য আগে কোঠা রাখতে হবে, প্রবাসীদেরকে ফ্যাসিলিটি দিতে হবে।